নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের টপিক রিলেশনশিপ। আচ্ছা, বশীকরণ করলেই কি ভালোবাসার মানুষ তোমাদের কাছে ফেরত চলে আসবে? মানে তোমার ভালোবাসার মানুষ কি তোমার কাছে ফেরত চলে আসবে? এটা সম্পূর্ণ ভুল ধারণা। তোমাদেরকে আমি বারে বারে বলি, সিচুয়েশনটাকে আগে দেখো। আমি কিন্তু প্রতিটা ক্রিয়া দেবার আগে সিচুয়েশনটা বলে দিই যে এই সিচুয়েশনে যদি তুমি পড়ে থাকো তাহলে এই ক্রিয়াটি করো, ওই সিচুয়েশনে পড়ে থাকলে ওই ক্রিয়াটি করো। তোমরা কি করছো? যে কোনো একটা ক্রিয়া পছন্দ হচ্ছে সেটা করে ফেলছো। তার আগে কিন্তু আমি সিচুয়েশনটা বলে দিচ্ছি যে এই সিচুয়েশনে থেকে এই ক্রিয়াগুলো করো। যারা বুঝতে পারছো সঠিকভাবে যে তোমাদের সিচুয়েশনটা কি, তারা সেই ক্রিয়াটাই করছো, সফল হচ্ছ বা সাথে সাথে সফলতা অর্জন করছো। নিজের সিচুয়েশনটা যদি নিজে না বুঝতে পারো, তার দায় কি আমি নিতে পারি? অর্থাৎ নিজের সিচুয়েশনটা নিজেকে বুঝতে হবে। এখন হামেশাই দেখা যাচ্ছে তোমাদের ফোন কল থেকে, রিসেন্ট এই পুজো থেকে যে ফোন কলগুলো আসছে সেখান থেকে একটাই ব্যাপার উঠে আসছে যে দীর্ঘ 10 বছর সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, হঠাৎ কোথাও কিছু হয়নি, কোনো কারণ ছাড়া রাগারাগি হয়েছে, তারপর দেখা যাচ্ছে তৃতীয় ব্যক্তির আবির্ভাব। তার মানে কি তৃতীয় ব্যক্তি আগে থেকেই ছিল। ওই রাগারাগি বা অভিমানটা হচ্ছে একটা উপলক্ষ বা কারণ তৈরি করা হয়েছে। তো তৃতীয় ব্যক্তির কাছ থেকে সরিয়ে নিয়ে আসতে গেলে শুধু তাকে বশীকরণ করলেই যে সে চলে আসবে তোমার কাছে, সেটা নয়। আগে সেগুলো জানতে হবে। যদিও এটা তোমাদের সবার জানা সম্ভব নয় বা বোঝা সম্ভব নয় যে যে কোনো সিচুয়েশনে বশীকরণ করলেই ভালোবাসার মানুষ যে চলে আসবে সেটা নয়। কিন্তু তৃতীয় ব্যক্তির সাথে রিলেশনটা দীর্ঘদিন হয়ে গেছে কন্টিনিউ, বা তৃতীয় ব্যক্তির সাথে রিলেশনটা খুব জোরালো হয়ে গেছে, সেক্ষেত্রে বশীকরণটা যেমন কাজে লাগবে তার আগে অনেকগুলো ক্রিয়া আছে। যেমন স্তম্ভন ক্রিয়া আছে, বিচ্ছেদ ক্রিয়া আছে। বিচ্ছেদ ক্রিয়া তো অবশ্যই মাস্ট লাগবে, সব ক্রিয়া তো তোমরা করতে পারবে না। তাই বুঝে বুঝে করতে হবে। না বুঝতে পারলে আমাকে ফোন করে জেনে নিতে হবে। না জেনে তোমরা কি করছো, শুধু বশীকরণটা করছো। আমার চ্যানেলে অনেক স্তম্ভন ক্রিয়া দেওয়া আছে, অনেক বিচ্ছেদ ক্রিয়া দেওয়া আছে, সেই ক্রিয়াগুলোকে প্রয়োগ করো। যখনই দেখবে তৃতীয় ব্যক্তির আগমন হয়ে গেছে, হঠাৎ তোমার সাথে এরকম দীর্ঘদিন সম্পর্কটা চলার পর কারো 6 মাস চলেছে ঠিকঠাক, কারো 3 মাস চলেছে ঠিকঠাক, কারো 2 বছর চলেছে, কারো 10 বছর, 2-4টে কারণ উঠে আসছে। এক হচ্ছে মানে কিছুদিন সম্পর্কটা যাওয়ার পর খুব সুন্দর মিষ্টি সম্পর্ক ছিল, তারপর বলছে বাড়ির লোক মেনে নিচ্ছে না, তখন কাস্টের অজুহাত দেওয়া হচ্ছে। আর তা না হলে বলছে বাড়ির লোক তোমাকে মেনে নেবে না, তুমি তোমার মতন বেছে নাও, আমি বাড়ির লোক দেখি, মানে যেটা দেখে দেবে তাকেই আমি বিয়ে করব। এটা ছেলেদের ক্ষেত্রেও হচ্ছে, মেয়েদের ক্ষেত্রেও হচ্ছে। তার মানে সেক্ষেত্রে তোমাকে ধরতে হবে যে তোমার যে ভালোবাসার মানুষ তারও কোথাও গিল্টি আছে, অর্থাৎ সেও কোথাও চাইছে তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে। সে যদি তোমাকে চাইতো তাহলে তার বাড়ির লোক যতই মানুক আর না মানুক, তোমার কথাটাই কিন্তু সে ভাবতো এবং তোমাকেই পাওয়ার জন্য সে বাড়ির লোকের সাথেও ঝামেলা, অশান্তি বা বিবাদ যা খুশি তাই করতো। সেক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে ভালোবাসার মানুষটাও গিল্টি ফিল আছে, বা দেখা যাচ্ছে তার ভেতরে ভেতরে আর একটা কোনো সম্পর্ক আছে, তাই সে তোমাকে না জানিয়ে চলে যেতে চাইছে। সেক্ষেত্রে তাকে প্রথম করতে হবে স্তম্ভন ক্রিয়া, প্রথম স্তম্ভন, সাথে যাতে সে আর না বাড়তে পারে, অর্থাৎ এগোতে পারে। এই যে ছেড়ে দেওয়ার কথাটাও না আর বারবার বলতে পারে, বা সেই সম্পর্কটাতেও না এগোতে পারে। তারপর বিচ্ছেদ ক্রিয়া আছে, বশীকরণ ক্রিয়া আছে, অবশ্যই স্তম্ভন ক্রিয়াটি করেই আকর্ষণ ক্রিয়াটা করতে হবে। তাহলে আগে কি করতে হবে? এইসব সিচুয়েশনে যারা ভুগছো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আগে করতে হবে স্তম্ভন ক্রিয়া। কিভাবে করব অবশ্যই বলবো, তার আগে বলি, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আগামী 9 তারিখ, আগামী 9 তারিখ তারাপীঠ মহাপীঠে আমি থাকছি। বিশাল মহাযজ্ঞ আছে মহাশ্মশানে। যদি কারোর দীর্ঘদিনের কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম নিয়ে আসতে পারো, বা এই ফোনের মারফতে সেই প্রবলেমের সমাধান করতে পারো। যাই হোক, চলো আসা যাক সরাসরি ক্রিয়ায়। কি করব? একটা মন্ত্র,
আমরা পাঠ করব 21 বার করে প্রতিদিন, মঙ্গলবার বা শনিবার থেকে আরম্ভ করব। তার আগে কি করব, একটা মাটির সরা জোগাড় করব, তার মধ্যে একটু ছোবড়া কর্পূর দিয়ে জ্বালাবো। মাটির সরার মধ্যে একটু ছোবড়া কর্পূর দিয়ে জ্বালাবো। এই ক্রিয়াটি করব প্রতিদিন সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার পর থেকে মধ্যরাত্রির মধ্যে। কোন দিকে মুখ করে করব, এটাও কিন্তু আমরা পূর্ব দিকেই মুখ করে বসবো, মাটিতে আসন পেতে বসবো, সামনে মাটির সরা থাকবে, তার মধ্যে কিছু ছোবড়া আমরা কি করব, কর্পূর দিয়ে জ্বালাবো, যে নারকেল ছোবড়া। আর শুকনো লঙ্কা নেবো একটা করে 21টা, মানে প্রতিদিন 21টা করে আমাদের শুকনো লঙ্কা লাগছে। 21 দিন এই ক্রিয়াটা আমরা করব, টানা 21 দিন ক্রিয়াটা করব, কোনো বাদ দেবো না। আর প্রতিদিন 21টা করে পুরো শুকনো লঙ্কা, মানে একদম যে বোঁটা সমেত পুরো একদম ফ্রেশ শুকনো লঙ্কা। যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা বলবে, একটা করে লঙ্কা হাতে নেবে, মন্ত্রটা বলবে, আর ওই আগুনের মধ্যে নিক্ষেপ করবে। কোন হাতে? বাঁ হাতে। ছেলে হও মেয়ে হও, বাঁ হাতে। এই ক্রিয়াটি যখন মেয়েদের ক্ষেত্রে যখন শরীর খারাপ থাকবে তখন করা যাবে না, শরীর খারাপ ঠিক হয়ে গেলে করা যাবে। তাহলে মন্ত্রটা কি? ওং লিং বগলামুখী অমুকং স্তম্ভয় লিং সাহা। ওং লিং বগলামুখী অমুকং স্তম্ভয় লিং সাহা। এই অমুকং এর জায়গায় তোমার যে ভালোবাসার ব্যক্তি তার নামটা, আর যদি তৃতীয় ব্যক্তিও খুব বাড়াবাড়ি করে তাহলে দুজনের নামই ঢুকিয়ে দেবে। তাহলে এই অমুকং এর জায়গায় দুজনের নামই বলে দেবে, অমুক প্লাস অমুক। ঠিক আছে? স্তম্ভয় লিং সাহা, বোঝা গেল? মানে রাম প্লাস শ্যাম, দুটো নাম আমি উদাহরণ দিলাম, রাম প্লাস শ্যাম স্তম্ভয় লিং সাহা। আর যদি ভালোবাসার মানুষ বাড়াবাড়ি করে তাহলে ভালোবাসার মানুষটার নামও ঢুকিয়ে দেবে, শুধু ভালোবাসার মানুষটার নামই ঢোকাবে। বুঝতে অসুবিধা হলে কোথাও সরাসরি ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে করবে না। সবাই ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরুবান।